আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দ্বিতীয় পর্ব আপনাদের সবাইকে স্বাগতম। খয়েজিরো ট্যুরের দ্বিতীয় পর্ব আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এর পর্বে দেখানোর চেষ্টা করব কীভাবে আমরা পাহাড়ে উঠি এবং কীভাবে আমরা পাহাড় থেকে নামি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, আশা করি সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো আমরা এখন রওনা দিয়ে দিলাম পাহাড়ের উপর ওঠার জন্য। তো পাহাড়ের উপর ওঠার আগে বিশাল বড় একটা সুড়ঙ্গ দেখলাম। তো ওটার ভিতর দিয়ে প্রথমে ঢুকতে ভয় লাগছে, পরে ভাবলাম যে সবাই আসতেছে যাইতেছে, তো সমস্যা কি, আমরাও যাই। তো আমরা এদিক দিয়ে ঢুকে গেলাম। ঢুকে আমি ভিউটা নিয়ে চেষ্টা করতেছি, দেখেন দুই পাশে পাহাড়। আমি তো ভাবতেছি দুই পাশের পাহাড় কি ভাঙে পড়ে নাকি আমার গায়ের মধ্যে। তো আমার বন্ধু বলতেছে না না, ভাঙে পড়ু না, তুই আর সমস্যা নাই, আমি আসি। তো হাঁটতে হাঁটতে সামনে আসি দেখি বিশাল বড় একটা সমুদ্র, দূরে বেড়া সমুদ্র না, এটা হলো ঝর্ণাধারা আর কি। এখান দিয়ে ঝর্ণার পানিগুলো নামে আর কি। তো এটা দেখে মনে হচ্ছে যে আমরা ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা ঝর্ণার কাছে পৌঁছাই যাবো। তো আমার বন্ধুরা আবার সোজা রাস্তা না যায়, ঝর্ণার যেদিক দিয়ে পানি আসতেছে ওই বরাবরে যাবে নাকি, ওরা জীবনে একটা রিস্ক নেবে। তো আমি আবার ভয়ে ভয়ে যাচ্ছি, বেড়া এদিক দিয়ে যাওয়া যাবে না, বা আমি ইতস্ত বোধ করতেছি, কারণ পানিগুলো যেভাবে আসতেছে আর মাটিগুলো খুব ফাতের মতো শক্ত হয়ে গেছে। তো এখানে পাড়া দিলে যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, ঘুরতে যেতে আসছি, জীবনের রিস্ক তো নিতে হবে অবশ্যই, তাই না? তো যতই সামনে যাচ্ছি ততই ভালো লাগতেছে, কারণ যতই সামনে যাচ্ছি অতই সুন্দর সুন্দর সিনারিগুলো আমাদের চোখের সামনে বেশি উঠতেছে। আর সুন্দর সুন্দর সিনারিগুলো দেখতে মনে হচ্ছে যে আরও সামনে যাই, আরও সামনে যাই। তো দেখেন মানে খুবই সুন্দর মানে এই জায়গাটা। তো অলরেডি আমরা প্রথম জনের কাছে চলে আসছি ঝর্ণাধারা দেখতে দেখতে। তো আমার বন্ধু দুটো আবার আমারও ফালাইয়া তারা আবার দৌড়াদৌড়ি করে সামনে চলে গেছে, ঝর্ণা দেখে পাগল হয়ে গেছে। তো আমি আবার একটু ভিউটা, চারপাশের ভিউটা নেওয়ার চেষ্টা করতেছি। তো ও আবার তো জামাল ভাই চলে গেছে অলরেডি ঝর্ণার উপরে, ওদিক দিয়ে উঠে গেছে অলরেডি। তো যাই হোক, ঝর্ণাধারাটা খুবই সুন্দর লাগতেছে। জানি কার কাছে কেমন লাগতেছে, মানে অসাধারণ। মানে এখানে আসলে আল্লাহর সৃষ্টি, বা এটা আসলে সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না ঝর্ণাধারার শব্দ, আর এখানে আসার ফিলিংসটা, অনুভূতিটা আসলে অসাধারণ একটা অনুভূতি। তো দেখলেন তো পাহাড়ে ওঠার পরিশ্রমটা আসলে অনেকটাই পরিশ্রম হয় উঠতে গেলে। তো যাই হোক, অলরেডি আমরা চলে আসলাম দ্বিতীয় জনার কাছে। তো দ্বিতীয় জনা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে ভিড় করতেছে, আর এখানে ডেঞ্জার লেখা আছে, যা যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ হওয়ার সম্ভাবনা আছে। তো নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য ওনারা বলতেছে। তো এইসব জায়গা থেকে একটু নিরাপদ দূরত্ব বজায় রাখাটাই বেটার। জায়গা যতটাই সুন্দর হোক না কেন, এখানে রিস্ক তো অবশ্যই আছে। পাহাড় যেহেতু, এখানে অনেক উঁচুতে উঠতে হয়, অনেক পরিশ্রম আছে, আর অনেক অনেক কষ্ট হয় উঠতে। দেখেন উঠার দৃশ্যটা দেখেন। আসলে এখানে এমন না যে কোনো সিঁড়ি দেওয়া আছে বা কিছু, এখানে যে যার যার মতো করে উঠতেছে। তো এখানে আবার রশি দেওয়া আছে, অনেকে রশি ধরে ধরে উঠতেছে, অনেকে বা এভাবে উঠতেছে লাঠি দিয়া। তো যাই হোক, পাহাড়গুলো অনেক উঁচা, অনেক খাড়া দেখতেছেন, মানে অবস্থাটা দেখেন আপনারা একটু, পাহাড়গুলো কতটা খাড়া। তো দ্বিতীয় জনের পর আমরা চলে আসলাম তৃতীয় জন্নাতে। তো আমার পিছনের ভিউটা দেখতেছেন, আমরা অনেকটাই উঁচুতে চলে আসছি, আর এখন আমরা তৃতীয় জনা দেখতেছি। তাহলে আমার বন্ধুদের আবার উপর থেকে আমাকে ডাকতেছে, তাহলে শোনেন একটু। আমার বন্ধুদের উপরে দেখছেন, উপরে উপরে। যাই হোক, আমরা এখন 4 নম্বর জন্নাতে যাবো। শরীর কাঁপতেছে, এত থেকে উঠবো এখন অবস্থা, এত উঠতে ঘন্টা বাইরে নাম্বার তো পাইছে। তা আমার বন্ধুদের আবার এখানে এসে বসে বসে মনে সুখে গজল গাইতেছে। আসলে উপরওয়ালার এত সুন্দর সৃষ্টি, প্রশংসা না করে কোনো উপায় নাই। আসলে ঘুরতে গেলে, ভ্রমণ করতে গেলে বোঝা যায় উপরওয়ালা যে আমাদের জন্য কত কিছু সৃষ্টি করে রাখছে। এই দুনিয়াটা যে কতটা সুন্দর, সেটা ঘুরতে না গেলে আসলে কখনোই বোঝা যাবে না। তাই মাঝে মধ্যে ঘুরতে যাওয়াটাই খুবই জরুরি। অনেক ডিপ্রেশনে ছিলাম, এখানে আসার পরে খুবই ভালো লাগতেছে। এত সুন্দর একটা পরিবেশে থাকলে কারই বা মন খারাপ থাকবে? আসলে যতই মন খারাপ থাক না কেন, এত সুন্দর একটা পরিবেশে আসলে আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে আল্লাহ তাআলার এত সুন্দর সৃষ্টি দেখলে। তো মানুষগুলো দেখুন কিভাবে উঠতেছে। দেখুন অবস্থা, এই রাস্তা। সবাই কি করতেছে? আল্লাহু আকবার।
খারাপ আর রশি ধরে উঠতেছে। তো অনেক কষ্টের পর আমরা চলে আসলাম ৪র্থ নাম্বার ঝর্ণাতে। এখানে সিরিয়াল বাই সিরিয়াল ঝর্ণা আছে, ৪র্থ পর পঞ্চম হলো ষষ্ঠ আর কি, এরকম সিরিয়াল দেখেন কয়টা ঝর্ণা, এখানে 3টে ঝর্ণা একসাথে। তো আসলে খুবই ভালো লাগতেছে এরকম একটা ভিউ দেখে, আসলে অসাধারণ, মানে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। তো দেখেন আপনারা ঝর্ণার ধাপগুলো দেখেন, খুবই সুন্দর, মানে উপর থেকে পানি পড়তেছে, এরপরেরটা থেকে এরপর, মানে খুবই অসাধারণ একটা ভিউ। পানিগুলো দেখেন, আসলে এখানে পানিটা আজকে অনেকটাই কম, গরমকাল এই জন্য নাকি আমি সঠিক জানি না, আমার এটা এই বিষয়ে কোনো আইডিয়া নাই। তো দেখেন ভিউটা দেখেন অসাধারণ। আমরা এখন অনেকটাই মাটির অনেকটাই উপরে আছি, মানে নিচ থেকে অনেকটাই উপরে চলে আসছি, প্রায় 1 কিলো 2 কিলো তো হবেই। তো যাই হোক, ভিউটা দেখেন অসাধারণ, খুবই ভালো লাগতেছে আমার কাছে। তো এখানে শেষে আমরা এখন টপে উঠবো পাহাড়ের। আমার পিছনে যে ঝর্ণার ধারাটা দেখতেছেন, এটার উপরে উঠবো, এর থেকে আরও অনেকটাই উপরে যাব, যতটুকু পর্যন্ত আমাদের সম্ভব যাওয়ার চেষ্টা করব। তাহলে রওনা দিয়ে দিলাম এটার উপরে ওঠার জন্য। তো অলরেডি আমরা এই ঝর্ণা ধারাটার টপে চলে আসছি, এখানে একটু রেস্ট করে এরপর আবার রওনা দিব। তো এটার উপর ওঠার পরে একটু রেস্ট করার চেষ্টা করতেছি, এখানে আসলে হয়রান হয়ে গেছি, তো রেস্ট করে এরপরে আবার রওনা দিব। তো এখানে আসার পর ঝর্ণার পানিগুলো আসলে খুবই ঠান্ডা, অনেকে উপরে যায়, অনেকে এখানেই গোসল করা শুরু করে। তো এত ঠান্ডা পানি, বা মনে হচ্ছে তো পিরিচ থেকে পানি পড়তেছে। যাই সামনের দিকে দেখেন না, আসলে ভিউটা খুবই সুন্দর, মানে সামনেগুলো পাহাড়গুলো, আর পাহাড়ের মধ্যখান দিয়ে আমরা হাঁটতেছি। আসলে অনেক অসাধারণ একটা জায়গা, যেখানে না আসলে বুঝতে পারবো না। আমার বন্ধু বলতেছে আমি আগে যাইতাম না, তুই আগে যা। আমি বলছি যাই হোক, জীবনে কি আর আছে, যাইতে থাকি যতটুকু পর্যন্ত যাওয়া যায়। তো তিনজনে মিলে রওনা দিয়ে দিলাম, যতটুকু পর্যন্ত আমাদের যাওয়া যায় গন্তব্যে, পাহাড়ের শেষ পর্যন্ত যাবো ইনশাল্লাহ। কি বলবো, আসলে মানে হয়রান হয়ে গেছি, অনেকটা উপরে চলে আসছি, মানে শরীরের অবস্থা খুবই খারাপ। পানি যা আনছি পানিগুলো সব শেষ, খেয়ে শেষ করে ফেলছে, আর ডিহাইড্রেশন অলরেডি হয়ে গেছে। তো পাটা অনেকটাই খারাপ, অনেকটা উপরে উঠতে হবে, এখনো অনেকটাই বাকি, অনেকটা রাস্তা বাকি আছে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রকৃতি কত সুন্দর, যা বলার বাইরে, এত সুন্দর সৃষ্টি, মানে বলার বাইরে, বলার বাইরে। পাটি অতিরিক্ত গরম, মাটি অতিরিক্ত গরম বেড়া। আল্লাহু আকবার ভাই, আমরা যদি কেউ আইন তাহলে অবশ্য পানি চকলেট মুখে রাখার মতো কিছু নিয়ে আইবেন, মানে এই পরিমাণ অবস্থা ভয়াবহ। দেখেন কত দূর আছি, সেটা বলে বুঝতে পারবো না। সারা জঙ্গলে কত কিছু এটা তুলে শোনো, দেখেন কানাল তোর তাতে কানাল তোর তাতে তাতে এই সাবধানে ইনি সিলিং করবি, এটা কানাল তোর। আমরা এখন এমন জায়গায় আছি, এখানে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ দেখেন আমার বন্ধু দুজন, এখানে আমরা অস্থায়ীভাবে একটা ক্যাম্প করবো, আর এখানে বাবা কুমির থাকতে পারে, ডাইনোসরও থাকতে পারে। এই বনের পরিধিতে থাকেন, মানে আমার বন্ধু দুজন দেখছেন, এরা ক্যাঙ্গারু, এরা সাপ বিচ্ছু টিচ্ছু খুঁজতেছে, যে কোনো মুহূর্তে ধরে খাইবো। আমি গ্যাস লাইট টেনছি, কিন্তু পকেটে আছে, গ্যাস লাইট আছে। তো এখানে ওদের আপনাদের এখানে আপনারা কেন আসছেন এখানে আজকে? এখানে ক্যাম্প হবো নাকি? আমাদের বন্ধুদের বিষয়ে কিছু বলো, যারা আসে নাই, যারা মিস করছে। আমরা কয়েক হাজার ফুট উপরে আছি, যেটা আমরা নিজেরাও জানি না। অসম্ভব সুন্দর, অসম্ভব। অনেক ডিপ্রেশনে ছিলাম, যাই হোক এখন ওটা ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। পরিশেষে আমরা একটা পাহাড়ের সর্বোচ্চ চড়ে আসছি, একটা পাহাড়ের। ওই যে মালার অবস্থা খুব খারাপ, এখান থেকে মানে সর্বোচ্চ উচ্চতা যেটা আছে, এরপরে এই যে একটা পাহাড় আছে, এই যে আমার হাতের পাশে দেখতেছেন, একটা পাহাড় উচ্চতা, আর এটা সবচেয়ে উচ্চতা, সবার উচ্চতা আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ। শুক্রিয়া, মানে এত সুন্দর একটা ট্যুর দিতে পেরে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এখানে পানির কষ্টটা। তো যে আসেন অবশ্যই পানি নিয়ে আসবেন। এই যে আমার পিছনে দেখতেছেন পাহাড়, মানে আমি যে কত হাজার ফুট উপরে আছি আমরা, সেটা বললে বোঝানো যাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
যাই হোক, এখন আমাদের নামার পালা। তো নামতে অবশ্যই খুব সাবধানতার সাথে নামতে হবে, কারণ এখানে রিস্ক অনেকটাই। তো অনেক কষ্ট আমরা চলে আসলাম এখন নিচে ঝর্ণার কাছে। তো ঝর্ণার কাছে এসে খুবই ভালো লাগতেছে, কারণ এখানে উঠতে নামতে যে পরিমাণ পরিশ্রম হয়েছে, এখন আমার মন চাইতেছে এখান থেকে লাফ দিয়ে যায় ঝর্ণার মধ্যে পড়ে। তো এখানে খুব একটা মারাত্মক ঘটনা ঘটে যায়, একটা ছেলে ওইখান থেকে লাফ দিতে গিয়েও পা পিছলে নিচে পড়ে যায়। আল্লাহর রহমতে ও ছেলেটার কিছু হয় নাই, তবে খুবই সাবধানতার সাথে এখানে থাকতে হয়। আশা করি যারা আসবেন খুবই সাবধানতার সাথে থাকবেন। তলেরে আমিও নেমে গেলাম, ভালো লাগতেছে না আসলে এ ধরনের শীতল পানিতে যদি না গোসল করে আসলে গুঁড়োটা অপূর্ণ থেকে যাবে। যাই অলরেডি নেমে গেলাম। অনেক দিন পর একটা ফিলিংস পাচ্ছি পুকুরে গোসল করার, প্রায় দীর্ঘ 3-4 বছর ধরে পুকুরে গোসল করা হচ্ছে না। যাই খুবই ভালো লাগতেছে। যাই হোক, লাফালাফি জাফালাফি শেষ করে চলে আসলাম খাবারের জন্য। তো এখানে যে জিনিসটা খুবই বেশি ভালো লাগছে সেখানে হচ্ছে রান্নাগুলো সম্পূর্ণ লার্কি চুলাতে করা হয়েছে, যার কারণে একটা গ্রামীণ ফিল পাচ্ছি আর নিজের বাড়ির রান্নার মতোই লাগতেছে। খুবই ভালো লাগতেছে, আসলে অসাধারণ একটা পাক ছিল। তা আমাদের খাওয়া শেষ। আমার বন্ধু সালাম ওদের কিন্তু খাওয়া এখনো শেষ হয় নাই। মানে এই যে কত পরিমাণ খাইতে পারে সেটা বলার বাইরে। 4 প্লেট খাবার খাইছে, এখনো খাইতেছে। ওর নাকি আরো 2 প্লেট লাগবো। যাকে আমার বন্ধু জামাল আবার বসে দিয়ে বসে বসে হাসতেছে ওর খাবার দেখে। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, ওনাদেরকে চা খাইতে বলছে, ওনারা চাটাও এখন বসেছে। এমন না যে আগে থেকে ওনারা রেখে দিছে। তো এখানে কোনো জিনিসই আগে থেকেই করা হয় না, এখানে বলার পরে ওনারা রান্না করে দেয় বা বলার পরে ওনারা চাটা বানায় দেয় আর কি। তো সম্পূর্ণ বিষয়টা খুবই ভালো লাগছে। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।